আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে দেখাবো জমজমাট দাওয়াতের আয়োজন ছিল ভাগ্নির বাসায়। 14-15 রকমের আইটেম দিয়ে খাবার খেয়েছি। তো সেটা কোথায় কিভাবে খেয়েছি দেখাবো। আর হচ্ছে আমার রান্নাঘরটা ডিপ ক্লিনিং করছি রমজান উপলক্ষে, সেটার আজকের প্রথম পার্ট সেটাও থাকছে। চলুন শুরু করি। আজকে রান্নাঘরে ডিপ ক্লিনিং করব। তো এই যে সব কিছু নামিয়ে কিছু নিয়েছি আর কিছু এখন নামিয়ে নেব। আর এখানে রান্নাঘরের পর্দা কিভাবে লাগিয়েছি একজন বোন প্রশ্ন করেছে। এখানে আমি এই যে গ্রিলের সাথে সুতা লাগিয়ে এভাবে পর্দা লাগিয়েছি। তো এটা পর্দাও খুলবো, আজকে ধুতে হবে, অপরিষ্কার হয়ে গেছে। সব কিছু নামিয়ে এখন গুছাবো, পরিষ্কার করব। প্রত্যেকটা রান্নাঘরে আসলে আমাদের টুকিটাকি প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিসের অভাব নেই। তো সেরকমই আমার রান্নাঘরে অনেক টুকটাক জিনিস যেটা আসলে ফেলতে ইচ্ছে করে না। তো যাই হোক, সব কিছুই রাখতে ইচ্ছে করে। আজকে ভাবতেছি যেগুলো একদম অপ্রয়োজনীয় সেগুলো আর রাখবো না, ফেলে দিব। তো সেরকমই। আর এখানে আমি 4টা পার্টিশনের একটা বক্স, এর মাল্টিপারপাস বা যেভাবে জিনিস রাখে আর কি, এটা আমি নিয়েছি, আমার পেজেও আছে। কারণ আমার আগের যে 4টা হলুদ মরিচের বক্স আছে, অনেক বছর আগের নেওয়া আর কি, মালয়েশিয়া থেকে এনেছিলাম। কিন্তু ওগুলোর একটা বক্সের এই যে হ্যান্ডেলের জায়গাটা ভেঙে গিয়েছে, যার কারণে মানে রাখতে, চা পাতা রাখতে একটু অসুবিধা হয়। আর এগুলো অনেক দিন ইউজ করতে করতে আসলে এখন একটু বোর হয়ে গেছি আর কি, ভাবতেছি একটু নতুনত্ব কিছু আনি। আর এটাতে মনে হচ্ছে যে একবার হাতে নিলেই সব কিছু আমরা দিয়ে দিতে পারবো। কারণ হলুদ মরিচ লবণ এই 3টা জিনিস তো আমাদের প্রত্যেকটা রান্নাতেই লাগে। তো ওই বক্সগুলো আসলে প্রত্যেকটা জিনিসের নেওয়ার সময় আলাদা আলাদাভাবে ধরতে হয়, নিতে হয় আর কি। তো এটা মনে হচ্ছে সুবিধা হবে, দেখা যাক কীরকম হয়। তো আমার কাছে এটার কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে, আর দেখতে একটু আনকমন সুন্দর লাগে। তো এইভাবে হ্যান্ডেল ধরে ঢাকনাটা খুললেই, আর 4টা চামচ দেওয়া আছে, যার কারণে আলাদা আলাদা জিনিস নেওয়া যায় আর কি। তো এটা গুছিয়ে নিয়েছি। আর আমার আগের যেটা সেটা ধুয়ে রেখে দিব, দেখা যাক পরে আবার দরকার হলে ইউজ করবো এই আর কি। এখন কিছুদিন এইভাবে থাকুক। তো এখানে একটা লম্বা বক্স, এটাতে আমি এখন পাউরুটিগুলো রাখছি। আর ছোট্ট একটা আলমারি আছে, সেটা আমি এখানে নিয়ে এসেছি রান্নাঘরে আগেও ছিল, মাঝখানে কিছুদিন আমার ডাইনিং রুমে নিয়ে গিয়েছিলাম। তো এটাতে এখন আমি এই পাউরুটি, ডিম, নুডলস এগুলি রাখবো আর কি, টুকটাক যে জিনিসগুলো রান্নাঘরে দরকার হয় সেগুলি। এই তো গ্রসারির যে জিনিসগুলো আছে সেগুলি দেখা, আবার যেগুলি অল্প অল্প আছে সেগুলি বয়মে ভরা। তারপরে আসলে ডিপ ক্লিনিং করতে গেলে অনেক জিনিস দেখা যায় যে মনে থাকে না, সেই জিনিসটাও বেরিয়ে আসে। তো সেটা আবার গুছিয়ে রাখলে কিছুদিন আবার মনে থাকবে। তো যেটুকু একটু একটু আছে সেগুলো আবার জায়গায় বয়মে রেখে ঢুকিয়ে নিচ্ছি, কারণ ঝুড়ি আবার ধুয়ে দিচ্ছি। যেগুলি ঝুড়ি মানে ইয়েগুলো মাল্টিপারপাস যে বক্সগুলি, এগুলি আমি আজকে ধুয়ে দিচ্ছি। ধুয়ে আবার যেটা যেভাবে রাখলে ভালো লাগবে, সুবিধা হবে, সেভাবে আবার রেখে দিচ্ছি। এখানে আমার অ্যালমন্ড বাদাম ছিল, দেখতেছি প্যাকেটে মানে পলিথিনে রয়ে গেছে, আমার অথচ মনেও নাই, কিন্তু এখন দেখে মনে হলো। তো আসলে এগুলো বেশি দিন থাকে, অন্য নষ্ট হয়ে যায়। তো বয়মে ঢুকিয়ে নিয়েছি, দেখা যাক। আর এখানে 2 প্যাকেটের সেমাই আছে, সেমাই দুটোটাই একসাথে করে ফেলবো। তো হয়তো রান্নাঘর অনেকে ডিপ ক্লিনিং করেই ফেলছেন এর ভিতরে। তো আমার এই কাজটা করেছে আরও 3-4 দিন আগে। তো মানে আসলে এডিটিং করতে করতে সময় লেগে গেছে। তো এখানে দেখতে পাচ্ছি অ্যালমন্ড বাদাম আরও এক বয়মে আছে, তো একসাথে করে ফেলছি। আর এই তো সেমাইটা এই বয়মে ঢুকিয়ে নিচ্ছি কাঁচের জারে, সিরামিকের আর কি। তো আসলে ডিপ ক্লিনিং
করে ফেললে ভালো রমজানের আগে। রমজান মাসটা তো আমরা একটু ফ্রি থাকার চেষ্টা করি, আর এগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে রমজান মাসেও একটু ভালো লাগবে। সব কিছু ক্লিন থাকলে, গুছানো থাকলে মাথায় টেনশন থাকবে না। তো শুরুতে একটা যে আমলের কথা আমি দেখিয়েছিলাম সেটার ব্যাপারে একটু বলি। আগামী 10 দিনে 10টা আমলের কথা বলবো, এটাতে আপনারা রাজি আছেন কি না আমি চিন্তা করেছি আর কি, এভাবে বলবো কি না। আর যদি আপনারা শুনতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে যে আমলটির কথা বলেছিলাম, প্রত্যেক অজুর পর কালিমায়ে শাহাদাত পাঠ করুন। তো এই ছোট্ট একটি আমলের কারণে আল্লাহ রাসূল বলেছেন যে এতে জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম, হাদিস নাম্বার হচ্ছে 234। তো আমরা এই আমলটি প্রতিদিন মনে করে করার চেষ্টা করব। আসলে অনেকে হয়তো করি, আবার অনেকে এই শাহাদাতটা তো কালিমায়ে শাহাদাতটা তো আমরা জানি, কিন্তু পড়তে ভুলে যায় বা এটা না জানার কারণেও পড়া হয় না। তো আশা করি যারা প্রথম জেনেছেন বা শুনেছেন এটি করার চেষ্টা করবেন, তাহলে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিয়ে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাদের আমলগুলি কবুল করেন আর কি। তো এই তো ধীরে ধীরে একটু একটু করে আমার রান্নাঘরের কাজগুলি করে নিচ্ছি। আর যে ঝুড়িগুলো ধুয়ে নিচ্ছি সেগুলিতে আবার জিনিসপত্র ফিল আপ করে আবার জায়গায় রেখে দিচ্ছি। তো আসলে রান্নাঘরের কাজের কোনো শেষ নাই। একদিনে করা একটু আমার জন্য পসিবল হচ্ছে না, কারণ হচ্ছে আজকে আবার বিকেলে রাতে আর কি বিকেলে যাওয়ার কথা আমার ভাগ্নির বাসায়। ও গত 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে আমার বাসায় 2-3 দিন ছিল। আমি আসলে সেটা আর ভিডিওতে দেখাইনি, কারণ 2-3 দিন ভিডিও দিইনি, আবার টিপস ভিডিও দিয়েছি, যার কারণে ওই বিষয়গুলি আর দেখানো সম্ভব হয়নি। তো আমার ভাগ্নি, বোনের মেয়ে মেজোজন আর কি, ঢাকায় এসেছে প্রায় 1 বছর হয়ে গেছে। আসলে ওর বাসায় আর যাব করে যাওয়াই হয়নি, কিন্তু এবারে জামাই এবং ভাগ্নি অনেক জোরাজুরি করতেছে আর কি যাতে যাওয়ার জন্য। তো বাধ্য হয়ে আসলে দাওয়াত নিয়েছি। তো আমরা এবং আমার ছোটো ভাইয়ের ফ্যামিলি, এই তো এই 2 ফ্যামিলি আসলে। তো রাতে ওইদিকে যাব। তো দুপুরের রান্নার জন্য একটু পোলাও রান্না করছি, কারণ আগামী দিনে যেন আমাকে রান্না করতে না হয় সেজন্য আমি একটু বেশি করে রান্না করে নিচ্ছি। আগামী দিনেও আমার এই পাকঘরের কাজ করতে হবে, আমি জানি এই আজকে শেষ করতে পারবো না, কারণ একদিনে করতে গেলে আমার অনেক মানে কষ্ট হয়। আবার হচ্ছে আমি আবার আমার যে ইয়েগুলো বিজনেসের কাজ, যে যে জিনিসগুলো ডেলিভারি দেওয়া নেওয়া, সেই কাজগুলিতে আমাকে অনেক সময় দিতে হয়। হিসাব করে কোথায় কোনটা কোনো গ্যাপ হচ্ছে কি না, যাদের অর্ডার আছে সেই জিনিসগুলো একটু পুঙ্খানুপুঙ্খ আমি দেখতে হয়। তো ওই দিকে সময় দিতে গিয়ে এদিকে একটু সময় আমাকে কম মানে ম্যানেজ করে নিতে হবে আর কি। সেই হিসাবে আজকে একদিনে পারছি না। তো যাই হোক, আমি এখানে চিকেন বিরিয়ানি করে ফেলবো ভাবতেছি। ভালো করে চিকেনগুলোকে কষিয়ে তারপরে এখন রাইস দিয়ে, এমনি নর্মালি আমরা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে রান্না করি এইভাবে করছি আজকে। আমি ম্যাক্সিমামভাবেই পোলাও রান্না করে তারপরে চিকেন বা গরু গোশত রান্না করে তারপর ওইভাবে করি, কিন্তু আজকে এইভাবে করে ফেলছি ঝটপট। তো যেহেতু অতিরিক্ত রান্নাঘরের কাজ করছি, এখনও কাজ শেষ হয় নাই, বিকাল পর্যন্তই করতে হবে মনে হচ্ছে। তো একটু একটু করে, আর আমি যেহেতু রান্নাঘরের কাজ ধরেছি যে যাতে করে একটুও অপরিষ্কার না থাকে, ওইভাবে প্রত্যেকটা জিনিসকে মুছে মুছে পরিষ্কার করে, যতক্ষণ পরিষ্কার না হচ্ছে ততক্ষণ পরিষ্কার করে রাখাটা আমার মানে এটা অভ্যাস আর কি। যাই হোক, ওটা করে রাখছি। আর ফুল ভিডিওটি মানে পুরো জিনিসপত্র দেখাতে গেলে, কাজ দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, এই কারণে আসলে সব কিছু দেখানো একটু পসিবল হচ্ছে না। তো এদিক দিয়ে আমি জানালাটা আসলে পরিষ্কার করে নিয়েছি। তো অনেক সময় নিয়ে জানালার গ্রিল, তারপর গ্লাস, সেগুলি ক্লিন করে নিয়েছি। এর ভিতরে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে। আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা, একটু চিনি, আর এর ভিতরে একটু গোলাপ জলও দিয়েছি, সেটা রেকর্ড হয়নি, দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। তো এখন আমার বড় ছেলে একটা চিকেন রোল ভেজে বিরিয়ানির সাথে খেয়ে নিচ্ছে। তো এই তো এখন আবার কাজে যোগ দিয়েছি রান্না শেষ করে নিয়ে। আর এই তো প্রত্যেকটা জিনিসকে ভালো করে মুছে মুছে জিনিসগুলো আবার ওলট পালট করে রেখে, যেটা বেশি মনে হচ্ছে ধোয়া দরকার সেটা আবার ধুয়ে নিচ্ছি। তো এইভাবে কাজগুলি করে নিচ্ছি। আপনাদের কাদের কাদের রান্নাঘর পরিষ্কার হয়েছে বা ডিপ ক্লিনিং করে ফেলছেন রমজানের আগে, আমাকে কমেন্ট করে জানাবেন। মানে আমার আগে কারা করেছেন তাহলে আমি বুঝবো যে আমি মনে হয় মানে পিছিয়ে আছি আর কি।
তো আমার যেগুলি মানে মাসে 6 মাসের জিনিস লাগে সেগুলি আমি একদম উপরে শেলফে রেখে দিচ্ছি, আর যেগুলি নিত্য ইউজ হয় সেগুলি নিচের শেলফে রেখে দিচ্ছি মশলাপাতি সহ এই যে জিনিসপত্র। তো সব কিছু নামিয়ে পরিষ্কার করে আবার জায়গায় রেখে দিচ্ছি, সেই হিসাবে একটু সময়ও বেশি লাগছে। আর একা হাতে করলে আসলে সময়টা কিভাবে চলে যায় করতে করতে বোঝাও যায় না। আর এদিক দিয়ে যে গরম পড়েছে, রান্নাঘরে ঢুকলে মনে হয় জান শেষ। তো আমি এত ঘামিয়ে যাচ্ছি, একবার এক জামা পরে আসতেছি, মানে জামা চেঞ্জ করে আর কি। তো অনেকগুলো মশলার কোটা খালি হয়েছে, অনেকগুলো ধুতে হচ্ছে, আবার যেগুলি ফিল আপ করা দরকার সেগুলি ফিল আপ করে নিচ্ছি। এখানে আমার জর্দার রং যেটা ফুড কালার সেটা শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়েছি, সেটাও এখন ছোট্ট একটা বয়মে এটা ঢুকিয়ে নিচ্ছি। আজকের ব্লগটি যদি আপনাদের একটুখানি হলেও ভালো লাগে বা উপকারে আসে মনে হয়, আমার এই ব্লগটিকে শেয়ার করবেন। আর যারা লাইক দিতে ভুলে গিয়েছেন, এতক্ষণ দেখেছেন, প্লিজ লাইকটি দিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবের কাজটি করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এদিক দিয়ে ময়দার প্যাকেটটা উঠিয়ে রেখেছি এই বক্সটাতে, এখন নামিয়ে এগুলো আবার ঢুকিয়ে নিতে হবে। তো কিছু গোলমরিচের ক্রাশ করা যে বহিমটা সেটাতে ঢুকিয়ে নিচ্ছি, আর কিছু করব পাউডার করে বহিমে রেখে দিব, সেটা করব। আগে একটু ঢুকিয়ে নিই, একটু গুছানো হোক, তারপরে যেগুলি আমি পাউডার করব মশলা রমজানের জন্য সেগুলি করব আর কি, পাউডার করব। তবে আগের কাজ শেষ করি, তারপরে রান্নাঘর গুছানোর কাজ শেষ করি, তারপরে কিছু ডিআইওয়াই যাবে আপনাদের জন্য শেয়ার করব। আমি করে নিয়েছি আমার ঘরের জন্য হাতের কাজ আর কি। তো আশা করি আপনাদের দেখলে ভালো লাগবে, আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো এদিক দিয়ে বিকাশে কিছু টাকা দেওয়া লাগতেছে, সেটা দিয়ে দিয়েছি। এই তো একটার সাথে একটা করে নিতে হচ্ছে। هذا أقصى ما أتمنى أن تدخلني ربي الجنة هذا أقصى ما أتمنى لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولاي لا حول ولا قوة إلا بك يا ذا القوة يا مولاي। রান্নাঘরের সিঙ্কের নিচে যে পাইপটা থাকে সেটা আসলে কেন যেন ঢিলা হয়ে গেছে, নাকি সমস্যা পানি পড়ে। তো মিস্ত্রি নিয়ে দেখিয়েছিলাম, আর হচ্ছে কমন যে টয়লেটটা সেটার যে পুশ আছে সেটা দিয়েও পানি পড়ে। তো এই দুইটা কাজ করতে মিস্ত্রিরা নিয়েছি, কিন্তু মিস্ত্রি বলতেছে 1000 টাকা লাগবে। তো আমি 500 টাকা পর্যন্ত বলেছি, কিন্তু করতে রাজি না। তো ভাবলাম যে থাক, আমার 500 টাকাও বেঁচে যাক, নিজে চেষ্টা করি। তো এই জন্য নিজেই করে নিচ্ছি। আসলে টুকটাক কিছু কাজ নিজেরা করলে টাকাও বাঁচে, নিজেদের কাজটাও কমপ্লিট হয়, মনের মতো হয়। তো এই পাইপটা নিয়েছি মনে হয় 50-60 টাকা নিয়েছে। আর জাস্ট আমি এই কস্টিপটা লাগিয়েছি, যেটা 5 ফিটারের কস্টিপ, সেটা লাগিয়ে এইভাবে প্যাঁচ দিয়ে দিয়েছি। এই তো হয়ে গিয়েছে। অথচ ওই লোকটা আমার কাছ থেকে 1000 টাকা চাইলো এই দুইটা কাজের জন্য। তো এটা ভালো করে টাইট দিয়ে জাস্ট পাইপটাকে বড় করে দিয়ে পাইপে যে এখানে পানি যাওয়ার যে লাইনটা আছে সেটাতে ঢুকিয়ে দিয়েছি। তো এই টুকটাক কাজগুলো আসলে একটু জানা থাকলে নিজেদের হয়ে যায় কাজ, আর মিস্ত্রি ডাকার দরকার হয় না ইমার্জেন্সির সময়। যাই হোক, ওই কাজটা কমপ্লিট হওয়াতে আমি নিজেও খুশি হয়েছি, মানে আমার ভালো লেগেছে যে টাকাও বাঁচলো আর আমি নিজেই করতে পেরেছি, এটার মনের শান্তিও মিটলো। যাই হোক, এখন অনেক কিছু গুছিয়ে নেওয়ার পরও আবারও এলোমেলো, তো অনেক কিছু আবার ঠিকঠাক করে নিচ্ছি, মানে আবার উপর থেকে অনেক কিছু নামাতে হয়েছে এই জন্য। তো এই বক্সগুলি মশলার বক্সগুলিও ফিল করে তারপরে এখন উপরে রেখে দেবো।
যেহেতু প্রত্যেকটা জিনিস আমি নামিয়ে নামিয়ে গুছিয়ে রাখছি, আবার মুছে তারপরে যেটা খালি করা দরকার খালি করে আবার যেটাতে জিনিস রাখা দরকার রেখে এইভাবে রেখে দিচ্ছি, এই কারণে একটু সময়ও লাগতেছে। আর বিশেষ করে আমার মনে হয় জিনিসও আমার বেশি, তো দেখি কিছু কিছু জিনিস ফেলে দিতে হবে, বুঝতেছি আর কি। তো এটাই এই বক্সে থাকে, মানে চুলার পাশের যে ক্যাবিনেটটা সেটাতে থাকে, কারণ এই শুকনো মশলাগুলি মাঝে মধ্যে লাগে আর কি, এর জন্য এটাতে হাত দিয়ে নামাতে সুবিধা হয়। এখন যে ক্যাবিনেটের সিঙ্কের নিচে পাইপটা লাগিয়েছে সেটার নিচে এই বক্সগুলি থাকে, তো ওগুলি রেখে দিচ্ছি, আর অনেকগুলো ডাকনা বক্স এগুলি ফেলে দিচ্ছি। আর এটা মাল্টিপারপাস একটা শেলফ, এটা আমার ফ্রিজে পাবেন, আপনারা চাইলে নিতে পারেন। এটা ফ্রিজে জিনিসপত্র রাখা যায়, আর প্রথমে ছবিতেই দেখিয়েছি কি কি রাখা যায়। তো এটা আমার রান্নাঘরে রাখবো, এই জন্য এটাতে জিনিসপত্র ঢুকিয়ে নিয়েছি। এদিক দিয়ে আসলে খাওয়া দাওয়াও খেয়ে নিয়েছিলাম, আর সাহেবও চলে এসেছে, দাওয়াতে যাবে, এর জন্য বলেছিলাম আসরের নামাজ পড়ে যাব, এই কারণে উনি মানে বললাম যে যেন অবশ্যই 4টা সাড়ে 4টার ভিতরে চলে আসে। তো উনি এসেছে, ও এসে বলল যে চা দিতে, তো দুজনের জন্য একটু চা করে নিচ্ছি। তো নর্মালি আসলে আমি একা থাকলে বিকেলে বেশি একটা চা খাই না, উনি থাকলে বললে তখন বিকেলে চাটা খাওয়া হয়। তাই তো মজা করে একটু কড়া করে চা করে নিয়েছি, দুজনে এখন খাবো। তো আর আজকে আর রান্নাঘরের কাজ আর করব না, যতটুকু করেছি আগামী দিন বাকি অংশটা দেখবেন, আর রান্নাঘরটা গুছানোর পর কেমন লেগেছে সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ। তো খেয়ে দিয়ে রেডি হয়ে যাব আর কি, আমরা দাওয়াতে যাচ্ছি লামিয়ার বাসায়, নতুন বাজার। আমরা এখন রামপুরা হয়ে যাচ্ছি লামিয়াদের বাসায়। লামিয়াদের বাসা কোথায় রে পাদি? নতুন বাজার। নতুন বাজার, শাহজাদপুর নতুন বাজার আর কি, শাহজাদপুর যাচ্ছি। তো এখন অনেক জ্যাম রাস্তায়, মাগরিবের নামাজ পড়ে বের হয়েছি। তো আসলে আসরের নামাজ পড়ে যে যাব বলেছিলাম সেটা আর হয়নি, কারণ আমি এত বেশি ক্লান্ত হয়ে গিয়েছি, নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তখন ঘুম এসে গিয়েছিল। তো মাগরিবের নামাজ পড়ে আমার ছোটো ভাইয়ের বউরাসহ আমরা একসাথে রওনা দিয়েছি, চলে এসেছি। আসলে এর ভিতরে আসার পরে আর মনে ছিল না ভিডিও করার, তো এখন একটু করছি। আমাদেরকে পাকোড়া স্যুপ এগুলি দিয়েছে, আর অনেক কিছু রান্না করেছে, প্রায় 14-15 পদের খাবার, আবার চিকেন বিরিয়ানি করেছে। তো ফার্স্ট টাইম ওদের বাসায় আসতেছি, ওদের তো এক্সাইটমেন্ট আছে, খালামুনি আসতেছে, মামি আসতেছে, তো সেটাই। আর আমাদের মেয়েগুলো অনেক লক্ষ্মী, আল্লাহর রহমতে কাজে কর্মে, ওর ছোট্ট একটা সংসার, নতুন 1 বছর হয়েছে, যতটুকু করেছে আর কি ঘর সংসারে ততটুকুই। তো আমাদের পাবলি হামনি তো অনেক খুশি আমাদেরকে পেয়ে। তো আজকের ব্লগটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য। তো আমরা এখন নিচে খাবো সৌদি আরব স্টাইলের, তো বললাম যে নিচে দাও, কারণ ওরা এখনও ডাইনিং টেবিল করতে পারেনি, আস্তে আস্তে করবে ইনশাল্লাহ। তো এই যে পাবদা মাছ, তারপরে ভেন্ডি ভাজি, করলা ভাজি, সালাদ, তারপরে বড় রুই মাছ দো পেঁয়াজু, তারপরে হচ্ছে ডাল, সাদা ভাত, বিরিয়ানি, গরুর গোশত, ডিম ভাজা, চিংড়ি মাছ, আরও হচ্ছে মরিচ, মানে মাছের পেটে দিয়ে ঝাল মরিচ করেছে, সব মিলিয়ে অনেক খাবার। তো শেষ পর্যন্ত কে কে দেখেছেন কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।